সমাধানের জন্য, আপনাদের এলাকার দুগ্ধ শিল্পের উন্নয়নের জন্য, তাঁত শিল্পের উন্নয়নের জন্য সরকারের এমন কোনো জায়গা নাই যেখানে তিনি যান নাই। তিনি অনেকবার আমার কাছে এসেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদের উপজেলা পরিষদ, জেলা পরিষদের মাধ্যমে কিছু বরাদ্দ দেওয়ার। তিনি ক্ষমতায় না থেকে, দায়িত্বে না থেকে আপনাদের জন্য কাজ করেছেন। তিনি আপনাদের এখানে যে রবীন্দ্র ইউনিভার্সিটি হওয়ার কথা, সেটা বাস্তবায়নের জন্য সরকারের সকল পর্যায়ে যোগাযোগ করেছেন। দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়নের জন্য তিনি কাজ করেছেন। যদি আপনারা তাকে নির্বাচিত করেন, যদি আপনারা তার হাতকে শক্তিশালী করেন, তাহলে আমার বিশ্বাস তিনি আরো শক্তিশালী রূপে আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করতে পারবেন। একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাহজাদপুর বিনির্মাণের লক্ষ্যে 12 ফেব্রুয়ারি আপনাদেরকে সাইদ মোস্তাফিজকে বিজয়ী করতে হবে। 12 ফেব্রুয়ারি সাতলাগুড়িকে বিজয়ী করতে হবে। মনে রাখতে হবে, শাহজাদপুরে 11টি মার্কা, 11টি দল, একটি মার্কা একটি দলে পরিণত হয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ 11টি দল চালু করে আসতে গেছে। আপনাদের তাকে বিজয়ী করে 11 দলের নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অংশ হতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি। আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি, যদি জাতীয় নাগরিক পার্টির প্রার্থীবৃন্দ এবং 11 দলের জোট বিজয়ী হয়, তাহলে আমরা বাংলাদেশের জনগণের বিভিন্ন সরকারি কার্যালয়ে এনআইডি কার্ড বানাতে এক কার্যালয়ে যেতে হয়, পাসপোর্ট বানাতে আরেক জায়গায় যেতে হয়, আপনাদের কোনো ভাতা নিতে, পেনশন নিতে বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে কষ্ট করতে হয়। সরকারি অফিসে যেখানেই কাজ করতে যান সেখানেই ঘুষ দিতে হয়। আমরা বলছি, শুধুমাত্র একটি স্মার্ট কার্ড এবং একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সকল সরকারি সেবা দেওয়া হবে। আপনাদের কোন সেবা নিতে ঢাকায় কোনো কার্যালয়ে, জেলা পরিষদের কার্যালয়ে বা এখানে ওখানে দৌড়াতে হবে না। একটি জায়গাতেই আপনারা আপনাদের সকল নাগরিক সেবা বুঝে পাবেন। আমরা দেখেছি বাংলাদেশ বিভিন্ন সময় সার্বভৌমত্বের হুমকির শিকার হয়। একটি দেশ, এদেশের বিক্রি হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোকে কাজে লাগিয়ে আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে আমাদের যেই রেগুলার সেনাবাহিনী আছে, তার দ্বিগুণ পরিমাণে তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে রিজার্ভ ফোর্স তৈরি করার কথা আমাদের ইশতেহারে বলেছি। আমরা দেখি কোন কোন দল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের ভাতার কথা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্যে আমরা পাই না। বাংলাদেশের মানুষ ফেরানি, আফগান ফাউদ, শহীদ শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। আগ্রাসনকারীরা কিভাবে সীমান্তে ফেরানিকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল আপনারা দেখেছেন। কিন্তু একটি বড় দল তারা নির্বাচিত হলে এই আগ্রাসনবাদের বিরুদ্ধে কি করবে একটি কথাও এখন পর্যন্ত বলে নাই। বাংলাদেশকে বর্ষার মৌসুমে ফারাক্কা বাঁধ খুলে দিয়ে, ফেনীতে আমরা গত বছর দেখেছি বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া হয়। আমাদের জনগণের বাড়িঘর ডুবে যায়, কত শত মানুষ জীবন হারায়, জীবিকা হারায়। অথচ তারা এগুলো বিষয়ে তারা কি ব্যবস্থা নেবে তা কিন্তু এখন পর্যন্ত বলে নাই। বাংলাদেশের মানুষ ব্যক্তিগতভাবে কি পাবে,
সেটা নিয়ে এখন আর চিন্তা করে না। বাংলাদেশের মানুষ চিন্তা করে কালেকটিভ ভাবে, একসাথে সারা দেশের জনগণ কি পাবে সেটা তারা নিশ্চিত করতে চায়। অথচ আপনারা এখনো মনে করছেন যে 500 টাকা 1000 টাকা দিয়ে আপনারা ভোট কিনে নেবেন। আমরা অনেক জায়গায় বাংলাদেশের জনগণকে বলতে শুনেছি যে তারা টাকা ঠিকই নেবেন, কিন্তু ভোটটা যেখানে দেওয়ার সেখানেই দিবেন। যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণ খেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দিবেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি যে শীতকালে বিভিন্ন জায়গা থেকে, রাশিয়া থেকে, চীন থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে। আমরা দেখি না বিভিন্ন জায়গায়, সুন্দর সুন্দর জায়গাগুলোতে, সিরাজগঞ্জেও আসে অতিথি পাখিরা ঘুরতে। আমরা ঠিক একইভাবে দেখলাম একটা দল যারা নিজেদেরকে জাতীয়তাবাদের পতাকাধারী বলে, তারা লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি পাখিদেরকে মনোনয়ন দিচ্ছে। আপনাদের শাহজাদপুরে আছে অতিথি পাখি? আমরা আবার শীতকালের পরে গ্রীষ্মকাল আসলে দেখি অতিথি পাখিরা সব উড়ে গেছে। সুতরাং শাহজাদপুরে যে অতিথি পাখিদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারাও গ্রীষ্মকাল আসলে একটু রোদ পড়লে উড়ে যাবে। আপনারা কি কোনো অতিথি পাখিকে ভোট দিবেন? আপনারা কি এমন কাউকে ভোট দিবেন যে তার বিদেশি পাসপোর্ট নিয়ে আবার উড়ে যাবে? আমাদেরকে মনে রাখতে হবে, কোন বিদেশি নাগরিক, কোন ব্যাংক লুটেরাকে ভোট দিয়ে আমরা আবার আওয়ামী লীগের সময়ের মতো দুর্বৃত্তদের ক্ষমতাসীন করতে পারি না। আমরা এদেশের এমন সন্তানদেরকে ভোট দিতে হবে যে বাঁচলেও আমাদের সাথে বাঁচবে, যে মরলেও আমাদের সাথে রাজপথে জীবন দিবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট। আপনারা দুটি ব্যালট পাবেন। একটি ব্যালটে আপনারা সংসদ সদস্য প্রার্থীকে তার মার্কায় ভোট দিবেন, আরেকটি ব্যালটে আপনারা গণভোটে ভোট দিবেন। আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেন, শুধু আপনি আমি এর সুফল পাবো না। বাংলাদেশ যতদিন থাকবে, আপনার আমার সন্তান, পরবর্তী প্রজন্ম এর সুফল পাবে। যদি সংসদ সদস্যের ভোটে কোনো কারণে আপনার প্রার্থী হেরেও যায়, তাহলে 5 বছর পরে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি গণভোটে একবার না ভোট জিতে যায়, যেটা আওয়ামী লীগ সহ তাদের দেশের কোনো কোনো দল চায়, তাহলে আর কোনোদিন বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হবে না। শেখ হাসিনা গেছে, শেখ হাসিনার জায়গায় অমুক আসবে, তমুক আসবে, কিন্তু ফ্যাসিবাদ যাবে না। ফ্যাসিবাদকে চিরতরে বিতাড়িত করতে আমাদের সকলকে গণভোটের ব্যালটে শুধুমাত্র এবং একমাত্র হ্যাঁ ভোটে সিল দিতে হবে। আপনারা যদি সীমান্তে ফেলানির মতো আর কাউকে কারোটায় ঝুলতে না দেখতে চান, তাহলে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। আপনারা যদি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনার পাহাড় থেকে ওসমান হাদি আর কাউকে শহীদ হতে না দেখতে চান, তাহলে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা যদি
চাঁদপুরের শহীদ সুজনের মতো আর কোন বীর সন্তানকে হারাতে না চান, তাহলে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। আপনারা যদি দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চান,